আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আমরা আজকে আবার ঘুরতে। আজকে এসেছি এক আত্মীয়র বাড়িতে। তো বাড়িতে প্রথমে ঢুকেই আমার মনটা খুবই ভালো হয়ে গিয়েছে বাড়ির পরিবেশটা দেখে। এত সুন্দর, মাশাআল্লাহ। যিনি বাড়িটা বানিয়েছেন অবশ্যই বলতে হবে তার রুচি আছে। এটি একটি দোতলা বাড়ি। বাড়ির চারপাশে অনেক জায়গা আছে যেখানে অনেক ধরনের গাছপালা আছে। বিশেষ করে বাড়ির সামনের সাইডে ফুল এবং ফলের গাছ লাগানো, আর পিছনের দিকটা বিভিন্ন ধরনের গাছপালা আছে। আর সামনের দিকটাতে দোতলায় ওঠার জন্য ভিতরেও সিঁড়ি আছে, বাইরেও সিঁড়ি আছে। এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। এই যে দেখেন, অনেক ধরনের ফুল এখানে আছে, জবা, গোলাপ। তা আমি ঘুরতে গেলাম পিছনের দিকে আবার। আমরা জঙ্গল ভ্রমণ আসছি, জঙ্গল ভ্রমণ, ছোটখাটো একটা সাফারি পার্ক। সাতটা পর থাকতে পারে। সাপ না থাকলেও মশা আছে, মশার কামড়ে দৌড়ে পালিয়ে এসেছি এখান থেকে। তো আমরা চলে এসেছি ফটো তুলতে আমার মেয়েদের। তো এগুলো রোবটের মতো বসে আছে, ওর বাবা চেষ্টা করতেছে হাসানোর জন্য। বাচ্চাদের ছবি তুলতে গেলে পারফেক্টভাবে একটা ছবি তোলা খুবই কষ্টসাধ্য, একদম যুদ্ধ জয় করার মতো। এই তো ওরা আবার রোবট হয়ে গিয়েছে, রোবটের মতো দাঁড়িয়ে আছে। এখন চলে আসছে ছোটজনের সাথে আবার 3 বোনের এখন তোলা হবে ছবি। ওদেরকে বলছে পোজ দেওয়ার জন্য, ওরা নাচানাচি শুরু করে দিছে। নাচানাচি করলে যে ছবি তোলা যায় না এটা তো বুঝতেছে না। এখন আর কি করব, ভিডিও করছি দাঁড়ায় দাঁড়ায়। এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। এই এলাকার একটা সৌন্দর্য হলো যে নদীর পাশে বাড়িগুলো, এই বাড়িগুলো খুব সুন্দর। তবে এখানে একটা সমস্যা হলো প্রতি বছরই বন্যা হয়। বন্যা হলে মানুষের দুর্ভোগের আর শেষ হয় না। আমরা এখানে ঘুরতে এসেছি, আমাদের ঘুরতে আসার মূল উদ্দেশ্য হলো নিজেদেরকে এন্টারটেইন করা, বাচ্চাদের যাতে ভালো লাগে, নিজের কাছেও একটু ভালো লাগে যাতে, সেজন্যই আসা। তো আমাদের ভিতর থেকে ডাকতেছে, তোমরা আসো না কেন, কিছু খাওয়া দাওয়া করো, তোমরা কি সারাক্ষণ ছবিই তুলবা নাকি? তাই আমরা চলে গেলাম ভিতরে। তো ভিতরে গিয়ে আমার মেয়েদেরকে আর রাখতে পারেনি, ওরা চলে আসছে আবার ছবি তোলার জন্য, আবার ঘুরতে। ওদের বাইরে নাকি ভালো লাগতেছে, বলতেছে আমাদের ভিতরে ভালো লাগতেছে না, বাইরে যাব বাইরে যাব। ওরা বাইরে চলে গেছে, চলে গিয়ে নাচানাচি করতেছে। ওদের গানও লাগে না এখন নাচার জন্য। এই যে দুইজন মিলে শুরু করছে আবার নাচানাচি। ওরা শহরে আবদ্ধ জায়গায় থাকে, এজন্যই খোলা পরিবেশটা ওরা খুব এনজয় করছে। ওরা যতক্ষণ ছিল এখানে 5 মিনিট ওরা ঘরে বসে নাই, ওরা বাহিরে নাচানাচি, এই ফুল ছিঁড়ে এইখানে ঘুরতে যায়, ওখানে ঘুরতে যায়, উপরে যায় একবার, নিচে যায় একবার, এগুলোই করতেছিল। বাচ্চাদের খুশির মধ্যেই নিজের খুশি লুকিয়ে থাকে। সব বাবা মায়ের মতো আমারও এটাই চাওয়া, যাতে আমার মেয়েরা ভালো থাকে, খুশি থাকে। এটাই আমার কাছে পরম শান্তি। চাতক মূলত একটি শিল্পনগরী। এখান থেকে বালু এবং পাথর বাংলাদেশের বিভিন্ন স্থানে যায় এবং বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। তাছাড়া এখানে সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে কয়েকটি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন কারণে বিখ্যাত, তবে সিলেটে আমার কাছে যে জিনিসগুলো ভালো লেগেছে সেগুলো হলো বিভিন্ন পাহাড়, টিলা, তাছাড়া চা বাগান তো আছেই। তো এই তো আমাদের ছবি তোলা শেষ। এই ছবিগুলো আমাদের জন্য স্মৃতি, বড় হলে মেয়েদেরকে দেখাতে পারবো। ওদের হয়তো বা বড় হলে মনেও থাকবে না, ছবিগুলো দেখলে বারবার মনে পড়বে। কারণ আমি ছোটোবেলায় নাকি সিলেট গিয়েছি, আমার মনেও নেই। আমাদের সময় এরকম ছবি তোলার ব্যবস্থা ছিল না, ছিল হয়তো বা সেগুলো হারিয়ে গিয়েছে, মনে নেই। যাই হোক, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা চলে যাচ্ছি। এই তো আমরা অটোতে উঠে গেলাম। দেখেন কি সুন্দর রাস্তা, চিকন একটি রাস্তা, এক পাশে নদী আর এক পাশে গ্রাম, কোনো যানজট নেই। এলাকাটা খুবই নিরিবিলি, একদমই শান্ত পরিবেশ, কোলাহল মুক্ত। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মতো যারা শহরে 4 দেয়ালের মধ্যে আবদ্ধ থাকে, তারা যদি এরকম জায়গায় ঘুরতে আসতে পারে, তাদের মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।